আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি বীজগণিতের কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যারা বিশেষ করে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য প্রযোজ্য। কারণ যারা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছো তাদের কাছে বীজগণিতের অঙ্কগুলো নতুন মনে হবে। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বীজগণিতের যে সমাধান, এই সমাধানের অঙ্ক স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। খুব সহজ। যেমন সমাধান, অর্থাৎ এখানে সমাধান বলতে বোঝাচ্ছি যে এক্স এর মান বাইর করতে হবে। 2x - 1 = 5। এই অঙ্কের x এর মান বাইর করতে হবে, অর্থাৎ সমাধান করতে হবে। সমাধান করে x এর মান বাইর করতে হবে। তো এখানে 2x - 1 = 5। এটা যেহেতু এখানে মাঝখানে সমান আছে, তাই শুরুতে আমি বা চিহ্ন দিতে হবে, বা চিহ্ন দিয়ে শুরু করতে হবে। তারপর যেহেতু x এর মান আমি বাইর করব, x এর মান বাম দিকে রাখবো এবং যে সংখ্যাগুলো x বাদিত সেগুলি সমান সমানে ডানে নিয়ে যাব। তাহলে 2x, এখানে x এর সাথে 2 গুণ অবস্থা আছে। আমি যেহেতু x এর মান বাইর করব, সেজন্য x এর মান আমি এই যে সমান সমান এর লেফট সাইডে রাখবো। এখন সমান সমান দিলাম, এর ডানে 5 ছিল, এটা 5 রেখে দিলাম এবং বাম পাশে যে -1 ছিল, এটা x বর্জিত পদ, অর্থাৎ x এর সাথে নাই বিধায় এই সংখ্যাটি আমি ডান পাশে নিয়ে যাব। এখানে মাইনাস ছিল, বামে থেকে ডানে নিতে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস থেকে প্লাসে চলে আসবে। বা 2x = এখন যোগ করে দেবো 5 আর 1 6। বা x এর মান, এখানে x এর সাথে 2 গুণ অবস্থা আছে। এখানে x এর মান যেহেতু বের করতে হবে, সেহেতু আমি x লিখলাম, সমান সমান দিলাম। এখানে 6/2, অর্থাৎ x এর সাথে 2 গুণ অবস্থা ছিল, এটা ওই পাশে যে ভাগ অবস্থায় পরিণত হবে। বা x = 6কে 3 দ্বারা ভাগ করলে 3 হয়, অর্থাৎ x এর মান 3। এভাবে বীজগণিতের সমাধান, অর্থাৎ x এর মান আমরা বাইর করতে পারি। এখানে আমি বা দিয়েছি, এই বা যদি মুছে দিই, বা এর পরিবর্তে আমি ইংলিশে ইউজ করতে পারি ইমপ্লাইজ দ্যাট। এই সংখ্যাটিকে আমরা ইমপ্লাইজ দ্যাট হিসেবে আখ্যায়িত করতে পারি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। এটা একটা বীজগণিতীয় রাশি, যার x এর মান বাইর করতে হবে, অর্থাৎ সমাধান করতে হবে। এখানে x এর সাথে 2 রয়েছে এবং বাকি x ছাড়া, অর্থাৎ x এর মান যেহেতু আমি বাইর করব, সেহেতু x আমি বাম পাশে রাখবো আর বাকি x বাদিত যে সংখ্যাগুলো আছে সেগুলিটা আমি ডানে নেব। এবং বামে থেকে ডানে বা ডানে থেকে বামে এক্সচেঞ্জ করলে অবশ্যই চিহ্নের পরিবর্তন হয়। যেমন এখানে সমান সমানে বামে -1 ছিল, আমি এখানে এসে ডানে নিয়েছি, অর্থাৎ মাইনাস থেকে প্লাসে চলে আসছে। এভাবে পর্যায়ক্রমে 5 আর 1 6, এখানে 2 x এর সাথে গুণ অবস্থা রয়েছে, সেহেতু ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ থাকলে যোগ, যোগ থাকলে বিয়োগ এবং গুণ থাকলে ভাগ, ভাগে পরিণত হবে। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমার এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে
তোমাদের মাঝে হাজির হব। থ্যাংক ইউ।